নমস্কার বন্ধুরা, জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আবারও চলে আসলাম বন্ধুরা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইট। বন্ধুরা, দক্ষিণ দিনাজপুর থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা ছেলে ও মেয়ে সকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে, বয়স সীমা কত রয়েছে, যোগ্যতা কি কি লাগবে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কি কি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তবে তার আগে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে এরকম চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে এবং সর্বপ্রথম তুমি পেতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে ওরাও এরকম চাকরি সংক্রান্ত তথ্য পেতে পারে। তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা। তোমরা এখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে। আমি নোটিফিকেশানটি বন্ধুরা আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। তো চলো দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি, যেটি প্রকাশিত হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লক। দেখতে পাচ্ছ তোমরা মেমো নাম্বারটি, নোটিফিকেশনের এবং ডেটটি দেখতে পাচ্ছ 7 তারিখে বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বন্ধুরা দুটি এখানে স্কুল থেকে রিকমেন্ডটি করা হচ্ছে। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটি। অ্যাপ্লিকেশন ফর্মের প্রথমে দেখতে পাচ্ছ তোমার এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাকে এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমার এখানে নাম দিতে হবে, তারপর ফাদার নেম, মাদার নেম, পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছ রিলিজিয়ান এবং ন্যাশনালিটি তোমাকে দিতে হবে। তুমি যদি বালুরঘাটে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে এখানে দেবে। তারপরে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতে রেসিডেন্ট হলে তারপরে এখানে দেবে। তারপর দেখতে পাচ্ছ অমৃতাখণ্ড গ্রাম পঞ্চায়েতে যদি রেসিডেন্ট হয়ে থাকো তোমরা এখানে দেবে। তারপর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ এখানে সম্পূর্ণ দেবে। তারপর দেখতে পাচ্ছ তোমার ক্যাটাগরি কি ক্যাটাগরি, এসটি এসসি হলে জেনারেল, জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, সম্পূর্ণ এখানে দেবে বন্ধুরা। এরপর তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশানে এডুকেশন স্ট্যাটাস দেবে, পাসিং ইয়ার দেবে, বোর্ড কাউন্সিলিং মার্ক, অবটেন মার্ক, টোটাল মার্ক কত ছিল, পার্সেন্টেজ কত, ডিভিশন কোন ডিভিশনে তুমি পাস করেছো, কোনো কাজের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে দেবে। এরপর দেখতে পাচ্ছ যদি তোমার কম্পিউটারে কোনো নলেজ থেকে থাকে এখানে সম্পূর্ণ দেবে বন্ধুরা। এরপর দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেবে। এরপর দেখতে পাচ্ছ সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের ফর্মের সাথে তোমাদের কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজ ফটো, তারপর দেখতে পাচ্ছ ভোটার আইডি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, তারপর কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট, কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে দেবে। তারপর দেখতে পাচ্ছ কম্পিউটারের সার্টিফিকেট যদি থেকে থাকে 6 মাস বা 1 বছরে সেখানে দেবে। এরপর দেখতে হবে সম্পূর্ণ ডেট এবং প্লেস এবং সিগনেচার করে দক্ষিণ দিনাজপুরের যে অফিস রয়েছে সেই অফিসে তোমাকে এই ফর্মটি জমা করে আসতে হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কত তারিখ থেকে তোমরা কত তারিখে অ্যাপ্লিকেশানটি করতে পারবে, অর্থাৎ ইম্পর্টেন্ট ডেট দেখতে পাচ্ছ। তোমরা 8ই ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশানটি করতে পারবে এবং অ্যাপ্লিকেশান শেষ হচ্ছে বন্ধুরা অফলাইনে সম্পূর্ণ 20 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখে বিকেল 4টা পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করে আসতে পারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ ডেট, তোমরা দেখতে পাচ্ছ 23 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 23 তারিখে সকাল 10টা থেকে বন্ধুরা ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে। তোমাদের রিপোর্টিং টাইম দেখতে পাচ্ছ সকাল 9টা এবং ভেন্যু অফ ইন্টারভিউ বালুরঘাট যে বিডিও অফিস রয়েছে, বালুরঘাট বিডিও অফিসে সম্পূর্ণ ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে বন্ধুরা। আর এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটি করা হবে বন্ধুরা। এরপর আমরা দেখব বন্ধুরা যে এজ লিমিট কত রয়েছে। দেখতে পাচ্ছ তোমার বয়স যদি 21 থেকে মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। আর তোমার বয়স হতে হবে 1 জানুয়ারি, তোমার বয়স কাউন্ট হবে বন্ধুরা। আর এখানে এসটি এসসি এবং ওবিসি তোমরা যেমন বয়সের ছাড় পেয়ে যাও, এখানে তোমরা বয়সের এখানে ছাড় পেয়ে যাবে। আর তোমার
বয়সের প্রুফ হিসেবে তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারো, এখানে গ্রহণযোগ্য হবে। এরপর দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস বন্ধুরা, সম্পূর্ণ একাডেমিক কোয়ালিফিকেশানের উপর নির্ভর করে তোমার এখানে সিলেকশনটি হবে। অর্থাৎ তোমার 10th অর্থাৎ মাধ্যমিকে কত নম্বর ছিল, উচ্চ মাধ্যমিকে কত নম্বর ছিল, গ্র্যাজুয়েশনে কত নম্বর ছিল, সম্পূর্ণ নাম্বারের ভিত্তিতে তোমাকে এখানে সিলেকশনটি হবে বন্ধুরা। আর সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশনটি করা হবে। তো দেখতে পাচ্ছ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনে তোমাদের নাম্বার ডিভিশন ভাগ করা আছে। তোমরা ভিডিও পজ করে বন্ধুরা সম্পূর্ণ এই ডিটেলসটি একটু দেখে নিতে পারবে বন্ধুরা। এরপর তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটকে অবশ্যই বন্ধুরা গ্র্যাজুয়েশন পাস হতে হবে। তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো সম্পূর্ণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বালুরঘাটের ডিস্ট্রিক্টের বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে তোমার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, নাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে না। আর রেসিডেন্স সার্টিফিকেট হিসেবে তুমি এখানে অর্থাৎ রেসিডেন্স সার্টিফিকেট হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড তুমি এখানে দিতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বন্ধুরা, সম্পূর্ণ এখানে মেল ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমরাই শুধু অ্যাপ্লিকেশনটি এখানে করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে মাত্র দুটি পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটাগরি সম্পূর্ণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ মেল ক্যান্ডিডেট অর্থাৎ মেল হোস্টেল সুপারিনটেন্ডেন্ট এই পোস্টটির জন্য নিয়োগ করা হচ্ছে। আর সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, এখানে কোনো রকম পার্মানেন্ট পোস্টের জন্য নিয়োগটি করা হচ্ছে না। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই সম্পূর্ণ যে নোটিফিকেশানটি রয়েছে সেই নোটিফিকেশানটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করতে পারবে, উইথ অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করতে পারবে। তো আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো। আর যেই নোটিফিকেশানটি বেরিয়েছে এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশানটি। ধন্যবাদ বন্ধুরা।